আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো মুখের ঘায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা। কি? মুখের ঘায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা। এই যে মুখের যে মানুষের যে ঘা হয়, এই মুখের ভিতরে অর্থাৎ জিহ্বায় হয়, তারপর গালের ভিতরে হয়, ঠোঁটে হয়, ইত্যাদি ইত্যাদি, তারপরে গলদেশে হয়, বুঝলেন না? এইগুলো হইল সব কিছু মিলে মুখের ঘা। এর যে কোনো একটা হইতে পারে, একাংশ হইতে পারে, সবও হইতে পারে, অল্প অংশও হইতে পারে। মুখের ঘা খুব খারাপ জিনিস, কষ্টের জিনিস। এই মুখের ঘাও হেলা ফেলা না। অনেকে মনে করছেন হে হেলা, হেলা না। কোনো কোনো বংশেই ঘাটা থাকে, বংশানুক্রমিক। দাদা দাদির বা মা বাপের আসিল, তারও হয়েছে। এই দেখা যায় ওষুধপত্র খায়, মাঝে মাঝে সেরে যায় আবার হয়, সেরে যায় আবার হয়। খাইতে পারে না, মুখ দিয়ে নেবরি পড়ে। ওই নেবরি মানে লালা, দুর্গন্ধ লালাও পড়ে কারো কারো। এই গর্ত হয়ে যায়, আবার ছড়ানো ঘা হয়, ফুসকার মতো হয়, সাদা। আবার ওগুলা এক সময় হয়ে যায়, ওই ঘা বের হয়। খাইতে পারে না, বললামই তো। একেবারে সুচ ফোটা ব্যথা বা চাবড়া ধরা ব্যথা, ফুলে যায়, খুব কষ্টকর। তে অনেক চিকিৎসা করে মানুষে, চিরতরে যায় না। দেখা যায় হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে চিরতরেই যায়, চিরতরেই যায়। মার্কস হল একটা ওষুধ, অ্যাসিড নাইট আর একটা ওষুধ। এই দুইটা ওষুধ। আর একটা হইল ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লোর, ওটার নাম। এই ফ্লোরিক অ্যাসিড ওটা যায়, তবে যে পদ্ধতি আছে, প্রথমে একটু কম পাওয়ার যাবে, আবার আসবে, আবার আর একটু পাওয়ার বেশি দিতে হবে, আবার ফিরে আসবে অনেকদিন পর, আবার পাওয়ার, এমনকি 1,00,000 পাওয়ার পর্যন্ত ব্যবহার করা যাইতে পারে। করলে এই মুখে ঘা হওয়ার সম্ভাবনা কোনো দিন থাকে না। বংশানুক্রমিকও যদি হয়, তাও চিরতরে সেরে যায়। তো ভালো থাকুন বন্ধুগণ।